৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, তিনি ১০০-এর উপর বই লিখেছেন, কখনোই ইসলামের বিরুদ্ধে লেখেননি বা বলেননি বলে দাবি করেছেন তিনি। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গুলিতে গৃহকর্মী লিজা আক্তার হত্যার ঘটনায় রমনা মডেল থানার মামলায় শাহরিয়ার কবিরের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। আদালতকে কবির বলেন, তিনি অসুস্থ, হাঁটতে পারেন না। তার দাবি, তিনি কখনোই ইসলাম বিদ্বেষী ছিলেন না, তবে বাস্তবে তিনি সবসময় ইসলাম বিরোধী বক্তব্য দিয়েছেন। খ্রিস্টান পাদ্রী ইসলাম গ্রহণ করলেন, ইবনে তাইমিয়া তারপরে বললেন যে না, যে একবার মহানবীর বিরুদ্ধে কটূক্তি করেছে তাকে হত্যা করতেই হবে, সে যদি ইসলামে ফিরে আসে, তওবা করে, তাকে ছাড়া যাবে না। তারপর শেষে বাধ্য হয়ে তাকে গ্রেফতার করতে হলো, ইবনে তাইমিয়াকে গ্রেফতার করা হলো। শাহরিয়ার কবির শুধু ইসলাম বিদ্বেষী ছিলেন না, সবসময় তার অবস্থান ছিল আলেম, মসজিদ ও মাদ্রাসার বিরুদ্ধে। বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, যুদ্ধ ঘোষণা করলে যুদ্ধের জবাব যুদ্ধ দিয়ে করতে হবে। এই যুদ্ধে সবারই বাহিনীকে নামাতে হবে। ইসলাম বিরোধী শাহরিয়ার কবির ৭১-এর পাক সেনাদের মুরগি সাপ্লাই করতেন বলেও অভিযোগ আছে। বঙ্গবীর কাদের সিদ্দিকী মাঝে মাঝে বিভিন্ন জনসভায় আপনাকে মুরগি সাপ্লায়ার হিসেবে বলে থাকে, এটা কতটুকু সত্য? তারপরেও নিজেকে একজন মুক্তিযোদ্ধা দাবি করেন তিনি। পত্র দেখেন, আমি অতি নগণ্য একজন মুক্তিযোদ্ধা ছিলাম, আমি কাদের সিদ্দিকীর মতো বীরুত্তম বীর বিক্রম মুক্তিযোদ্ধা ছিলাম না। তবে জাফরুল্লাহ চৌধুরী সহ বিশিষ্ট জনের মতে শাহরিয়ার কবির মুক্তিযোদ্ধা ছিলেন না। আমি জেনে শুনে বলছি, শাহরিয়ার কবির মুক্তিযুদ্ধ করেন নাই, তার জীবন রক্ষা হয়েছিল শাহাদাত চৌধুরীর কারণে। বিভিন্ন বক্তব্য দিয়ে সমালোচনার তুঙ্গে থাকা শাহরিয়ার কবির বর্তমানে রিমান্ডে আছেন। রিমান্ড থেকে বেরিয়ে আসবে অনেক অজানা কথা। আয়শা হাসান, বাংলা এডিশন।